নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কাঠের ডিজাইন 91 চ্যানেলে এই ডিজাইনটা দেখুন আপনারা। ডিজাইনটা আমাকে ক্যাটলগ দিয়েছিল, সেই ক্যাটলগ অনুযায়ী কাজ করেছি আমি। এটা সেগুন কাঠের উপরে। আমাদের এখানে সব রকম কন্ট্রাক্ট নেওয়া হয়। যদি কেউ কাজ করাতে চান, তার নিজস্ব কাঠ হলে আমরা নিজস্বভাবে কাজ করে দিয়ে আসি, সেরকমভাবেও কন্ট্যাক্ট করে থাকি। আপনারা এই কাজটা দেখুন, এই কাজটা ক্যাটলগ দিয়েছিল, ক্যাটলগ অনুযায়ী কাজ হয়েছে। এটা সেগুন কাঠের উপরে। এটা মাথার দিকের ঘাড়ি হচ্ছে, ওটা পায়ের দিকের ঘাড়িটা ফটো ছিল সামনে। এটা মাথার দিকের ঘাড়ি যেরকম দিয়েছিল সেরকম হচ্ছে সেগুন কাঠের। আর এগুলো এরকমভাবে জয়েন করতে হয়, জয়েন করার পরে তারপরে ডিজাইন কাটতে হয়। ডিজাইনটা বেশ ভালো, ডিজাইনটা মোটামুটির ওপরে ডিজাইনটা বেশ ভালো। যে পার্টিকে দিয়েছিলাম সে পার্টিও বলেছে ডিজাইনটা বেশ ভালো হয়েছে। আর এর পালিশটাও করেছিলাম, এর পালিশের ভিডিও এর আগে ছাড়া আছে, দেখে নেবেন আমার এই চ্যানেলে। আর যারা এই কাজ শিখতে চান বা কাজ যারা জানেন, তারা যদি অন্য কোথাও কাজ করতে চান, আমাকে অনেকে ফোন করে, আমাকে ফোন করবেন। আমাকে ফোন করলে আমি যোগাযোগ করে দেবো যদি কেউ অন্য জায়গায় কাজ করতে চান। আর এরকম কাজ যারা ভালোবাসে তাদের কাছে এইসব ভিডিওটা একটু পাঠিয়ে দেবেন, যাতে তারা এইসব কাজ একটু দেখতে পারে। দেখলে তাদের একটা অভিজ্ঞতা হবে। কেন নিত্য নতুন ডিজাইন নিয়ে আমি সবসময় আসি আমার এই চ্যানেলে। যে যেরকম পছন্দ করে দেয়, আমাদের ক্যাটলগ অনুযায়ী কাজ করা হয়, যে যেরকম পছন্দ করে দেয় সেরকম অনুযায়ী আমরা কাজ করে থাকি। আমাদের নিজস্ব তেমন কিছু আমরা কাজ করি না, কেন নিজস্ব বলতে আমাদের নিজস্ব চয়েস করলে অনেকে পাখি পছন্দ হতে পারে না। তাই জন্যে যখন আমাদের নিজের উপরে ছেড়ে দেয় তখন আমরা নিজস্বভাবে কাজ করি। এখন এটাকে আমি চটিয়ে নিচ্ছি। আগে যেটা মেরেছিলাম ওইটা আঁকি মেরেছিলাম, যেটা দাগ মারা হয়, সেটা সবাই জানেন। এটাকে আমি চটিয়ে নিচ্ছি, যেটাকে বলে ঢাল দেওয়া, যেটা কোন দিকে কি ঢাল হবে সেই অনুযায়ী ক্যাটলগে সেই ঢাল দিয়ে নিচ্ছি। এগুলো যেরকম যেদিকে ক্যাটলগে আছে, যেরকম যেদিকে ঢাল দেওয়ার হয় সেদিকে সেরকমভাবে ঢাল দেওয়া হচ্ছে। এদিকে এগুলোকে অনেকে যারা কাজ করেন তারা জানবেন যেটাকে ঢাল দেওয়া বলে, সেই অনুযায়ী ঢাল দিচ্ছি। ঢালটা দেওয়ার পরে এটাকে আমি গ্যান্ডিং করে নেব। গ্যান্ডিং বলতে কি, আমাদের 36 নম্বর কাগজ দিয়ে আমরা প্রথমে এটাকে একটু সমান করে নেব। তারপরে একটা ফিনিশিং কাগজ আছে, আমরা কোনো সময় 80 ব্যবহার করি, কোনো সময় 100 ব্যবহার করি, করে জিনিসটাকে আরও মসৃণ করে নেবো, যাতে জিনিসটা আরও দেখতে ভালো লাগে। হাত বোলালে যাতে সমান সমান লাগে, জিনিসটা কোনো উস্কো খুস্কো থাকে না। অনেকে আছেন হাতে করেন, হাতে করলে এই যে গ্যান্ডিংটা করছে দেখুন, এটা যখন হাতে বোলাবেন না তখন এই হাতটা স্লিপ করবে। প্রথমে আমরা একটু মোটা কাগজ দিয়ে প্রথমে একটুখানি চটিয়ে নিই, চটিয়ে নেওয়ার পরে তারপরে একটু ফিনিশিং মেরে দিই। এই দেখুন উপরে উবড়ো খাবড়া হয়ে আছে, এই উবড়ো খাবড়াগুলো এগুলো সব সমান করে দেবে। আর সব জায়গায় গ্যান্ডিং চলে না, যেখানে যেখানে গ্যান্ডিং চলে সেখানে গ্যান্ডিং করি, আর যেখানে যেখানে হাত দিয়ে কাজ করতে হয় সেখানে সেখানে হাত দিয়ে কাজ করি। এই গ্যান্ডিং দেখুন, দেখুন কী সুন্দর লাগছে। এবার এটা যদি পালিশ করা হয়, এটা তার উপরে হাত দেওয়া হয়, সেটা কেমন লাগবে। আর এই মধ্যিখানে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো করে নিচ্ছি। প্রথমে একটা কাঁটা কম্পাস দিয়ে এটাকে গোল করে নিয়েছি, আর প্রথমে এটা আউট পেন্সিল দিয়ে একটা করে দাগ দিয়ে নিয়েছি, ওই মোটা মোটা দাগ। ওই দাগের মধ্যিখানগুলো ওইগুলো রড হবে। আর এই ফুলটা করে নিচ্ছি। ফুলটা করে নেওয়ার পরে তারপরে এই রডগুলো করব। এই সম্পূর্ণ সব কিছু দেওয়া থাকে এর ভিতরে, আর কিছু কিছু জিনিস বাদ দিতে হয়, কেন ভিডিও সব করলে বড় হয়ে যাবে। তাই জন্যে যারা ভিডিও করেন তারা জানবেন। আর এরকম কাজ পেতে, এরকম নিত্য নতুন কাজ পেতে আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, যারা ভিডিও বানান তারা জানবে। আপনাদের কি আছে, যারা যারা ভিডিও পছন্দ করে তাদের কাছে একটু ভিডিও পৌঁছে দেবেন। আমি চাই তারা একটু শিখুক। তারা আমাকে ফোন করতে পারে যদি কোথাও কোনো সমস্যা হয় বা কিছু হয়। আমি সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। আমাকে অনেকে ফোন করে, কিন্তু আমি চাইছি আমাকে রাত্রে না ফোন করে দিনের বেলা ফোন করুক। অনেকে আছে রাত্রের সময় ফোন করে, একটু ডিস্টার্ব বোধ করি, কিন্তু দিনের বেলা ফোন করলে আমার যতটা সামর্থ্য আছে আমি অনেকের ফটোও দিয়ে দিই। কারণ যদি কোনো রকম ডিজাইন করার উপরে ফটো চাই, যে দাদা এই ডিজাইনের ফটো আছে, আমি দিয়ে দিই। কেন আমি চাই সেও কিছু করুক, সেও একটু শিখুক, সে নিজস্বভাবে একটু কাজটা করুক, সেই জন্যে। আর এই কাজটা দেখুন, এই কাজটা বেশ ভালো লাগবে। আপনারা দেখছেন এই যে প্রথমে ডিজাইনটা করে নিচ্ছি, করে নেওয়ার পরে এই ডিজাইনটা নিচের দিকে আবার জয়েন হবে। জয়েন হওয়ার পরে ডিজাইনটা যখন
একটু বড় হবে বা একটু আরও। এটা আবার কী করেছিল, এটা আবার মাথার দিকে ফোন রাখার জন্য একটা জায়গা করেছিল যাতে ফোন টোন রাখতে পারে। এই ডিজাইনটা এই যে দাগগুলো করা আছে, এগুলো দেখুন এই উপরে ক্যালক আছে, ক্যালক অনুযায়ী সব কিছু করা হচ্ছে। এটা যেরকম ফটো আছে সেরকম ফটো অনুযায়ী আমরা কাজ করি, আমরা কোনো নিজস্বভাবে করি না, আমি আবার বলছি। আর আমাকে যদি কোনো রকম কোনো জায়গায় একটু সমস্যা হয়, দাদা এখানে সমস্যা হয়েছে, তাহলে আমাকে ফোন করতে পারেন, আমার নাম্বারে ফোন দেবেন। ফোন দিলে আমি বলে দেবো যে এখানে এরকমভাবে করবে। দেখুন এটা সেগুন কাঠের উপরে, আর সেগুন কাঠ, ভোলা কাঠ, আমাদের সবসময় ভালো ভালো কাজ হয়। আর আমরা লোকের বাড়িতে গিয়েও কাজ করে থাকি। আমাদের অ্যাড্রেসটা আছে বারুইপুর, নিয়ার বারুইপুর কাছাকাছি। কেউ যদি কাজ করাতে চান নিজস্বভাবে, তাহলে সে নিজস্ব কাঠ আমাদের দ্বারাই কিনতে পারেন। আমরা গিয়ে কাঠ কিনে দেবো, দিয়ে আমরা তার বাড়িতে গিয়েও করে আসি। আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে, আমাদের ওকে এখানেও দিয়ে যেতে পারে, ওরা জয়েন করে বা আমরা জয়েন করে নেব, বা পালিশ টালিশ সব কমপ্লিট সমেত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। যেরকমভাবে চাইবেন সেরকমভাবে হয়ে যাবে। আর অনেকে বলেন যে কাট করতে, সেগুন কাঠের কাট করতে 70, 80, 90, না আমাদের অনেক কমে করে থাকি। কেন আমাদের সবাই মিস্ত্রি, আমি ডিজাইন কাটি, আমার বাড়িতে আমার দাদা মিস্ত্রি, আমার বাবা মিস্ত্রি, আমাদের দোকানে 2টো লেবার আছে, আরও 2-1টা হেল্পার আছে। সবাই মিলে আমাদের জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা খুব একটু অল্প ডেটে করি, যাতে কাজটা সবসময়ের জন্যে রানিং থাকে। আর আমাদের কাজটা সবসময়ের জন্য রানিং থাকে, তাই জন্য দেখুন এটাকে আঁকি করে নিচ্ছি, এটা ফিনিশিং আঁকি বলে। এটা করে নিচ্ছি, এটা করে নেওয়ার পরে এই যে উপরের যে ইয়েগুলো আছে, রডগুলো আছে, সেটাকেও করে নেব। উপরের যে ফুলের যে দাগ দেওয়া আছে পেন্সিল দিয়ে, দেখুন ওগুলোকে আমার রড আছে, 2টো করে রড, এটা করে নেব। যে সব ক্যালক অনুযায়ী হচ্ছে, আমাদের নিজস্বভাবে কিছু হচ্ছে না। উপরেরগুলো মাথাটা এটা অনেকটা একটু চওড়া করেছিলাম, এটা আমাদের আশেপাশের জন্য খাটছিল। এ প্রায় ফিনিশ হয়ে এসছে। এই দেখুন এই রডগুলো করে নিয়েছি, মধ্যখানেরটা কাজ করে নিয়েছি, নিচের কাজগুলো করে নিয়েছি। শুধু এই মাথার ঘুমাটি একটু বাকি, একদিকের ঘুমাটি হয়ে গেছে। দেখো ডান দিকে যেদিকে একটা লোগো আছে ক্রাইম মাস্টার বলে, এদিকে হয়ে গেছে। আর এদিকের এই ফিনিশ করে উপরের দিকে উঠছি। আর এই খাটটা একটু মাথার দিকের বোর্ড ছিল বলে বলেছিলাম যে একটু উঁচু করে জুড়ে দিতে, যাতে আরও দেখতে ভালো লাগে একটু উঁচু হলে। কেন আমি যখন ড্রয়িং করার সময় আমরা নিজস্বভাবে একটু দেখে নিই যে ড্রয়িংটা একটু বাড়ালে যাতে ভালো হবে কি না, সেই অনুযায়ী আমরা সবসময় একটু লক্ষ্য রাখি। একটু কাঠ যদি জুড়ে দিয়ে যদি একটু বেশি হয়, তার জন্যে জিনিসটা আরও ভালো দেখতে লাগে। অনেকে করে না, অনেকে যা আছে তার উপরে করে দেয়, কিন্তু না, আমরা জিনিসটা সবসময়ের জন্য একটু ভালো করার চেষ্টা করি। কি একটুখানি কাঠের জন্য জিনিসটা খারাপ লাগবে সেটা আমরা করি না, সেটা আমরা যথাসামর্থ্য আমরা দেওয়ার চেষ্টা করি। কেন আমার নিজস্ব দোকানে একটুখানি কাজ বেশি গেলে তেমন কিছু আসে না, আমরা নিজস্ব কাজ করি বলে তাই জন্য আমরা দিয়ে থাকি সবসময়। তাই এটা দেখো, এটা ক্যালকে যেরকম আছে সেরকমই সেম হচ্ছে। সেই সেম অনুযায়ী এগুলোকে দাগ দিয়ে নেবো। এগুলোকে এটা করার পরে ফিনিশিং একই করে নেবো, ফিনিশিং একই দেবো। ফিনিশিং এঁকে দিলে কাজটা সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কাজটা সম্পূর্ণ কেমন হয়েছে। তারপরে দেখুন এটা কাজ করছি বলে এটা পরিষ্কার করা হয়নি, এটা পরিষ্কার করব। এটা সেগুন কাঠের উপরে। আর যদি কেউ এরকম কাজ শিখতে চান বা করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা কাজ করেন অন্য কোথাও যদি কাজ করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বারে আমাকে অনেকে ফোন করে যে দাদা মিস্ত্রি পাওয়া যাবে কি না, সেই অনুযায়ী আপনারা আমাকে ফোন দেবেন, আমি আপনাদের যোগাযোগ করে দেবো। আর যারা কাজ শেখেন তারা বলেন যে অনেকে ফোন করেন যে যন্ত্র কোথাও হবে, আমাদের এখানে যদি আসেন আমাকে ফোন করে, তাহলে আমি আপনাদের নিজস্বভাবে গিয়ে যন্ত্রটা আমি সেট করে দিয়ে আসতে পারি। আমাদের এখানে আসতে হবে, তাহলে আমি যাব আপনাদের সাথে যেখানে যন্ত্র পাওয়া যায় সেখানে। এটা দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেছে, এই যে সম্পূর্ণ হয়ে গেছে। নিচে বললাম না, নিচে যে ড্রয়ের করেছে, ড্রয়ের ফোন রাখার জন্য
দুটো ড্রয়ার করা হয়েছে সাইডে, আর মধ্যখানে কাঁচ দেওয়া হয়েছে। এটা পালিশ চলছে, পালিশ এখনও সম্পূর্ণ হয়নি। এটা সিলার পালিশ, এটা মেশিনে পালিশ করা হচ্ছে, এটা হাতে পালিশ হচ্ছে না, এটা মেশিনে পালিশ। এই কাজটা সম্পূর্ণ দেখুন।